তো কল্যাণী স্টেশন, বাহ কি সুন্দর করে সাজিয়েছে। তো পাইপ খারাপ হয়ে যাওয়াতে এইভাবে টেনে টেনে জল দেওয়া হচ্ছে, তো খুবই খাটনির ব্যাপার। শুভ সকাল, গুড মর্নিং। গুড মর্নিং। তো বিছানাতে বসেই বসেই ব্লগটা স্টার্ট করলাম। আসলে সকালবেলায় আজকে বাড়ি যেতে হবে, তো সেই কারণে সকাল সকাল সব রেডি হচ্ছি। কিষান যেতে চাইছে না, কালকে যাবো। এখন তো টুনুরাও চলে যাবে, তুমি কি করবে একা একা? আমরা যাবো না, কালকে পরশু দিন যাবো। বলো দেখি, টুনু থাকবে না, তুমি একা একা কি করবে বলো? যাই হোক, আমি ভিডিওটা এডিটিং করছিলাম বিছানায় বসেই, তো সেই জন্য স্টার্ট করলাম ভিডিওটা। তো একটু পরে মিষ্টিও স্কুলে যাবে, মিষ্টিও থাকবে না। না, মিষ্টি স্কুল থেকে আসতে বিকেল বেলা হয়ে যাবে। হ্যাঁ, তোমার স্কুল নেই, সবাই স্কুলে যাবে, তুমি কি করবা? তো যাই হোক, কাজটা তাড়াতাড়ি সেরে আমি বেরোবো আর কি। বাবু ওইদিকে একা রয়েছে, রান্না বান্না কালকে কি করেছে। হ্যাঁ, না না, স্কুল যার যার স্কুল তার তার, সবার স্কুল সবাই যেতে পারে না। হ্যাঁ তাই তো। তো বাড়ি যাওয়ার জন্য চলছে গোছগাছ। এবার বাড়ি যাওয়ার পালা। এবার এগুলো সব শীতের জামা কাপড় মুশকিল, এই যে সব এই জামা কাপড় এতগুলো গুছিয়ে এক ব্যাগের মধ্যে যেটার মধ্যে নিয়ে আসবো সেটা গায়ের থেকে খুললে আর সেটা ঢুকবে না ব্যাগের মধ্যে, হচ্ছে মুশকিল। না না, ওটা পরা যায় নাকি বাবা দুপুরবেলায়? আমি টুনু দিদিকে আনি, আমি টুনু দিদিকে আমার বাড়ি নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসো। যেতে পারলো না আবার খাওয়ার কথা, কিছু বলো। যেতে পারলো না, একটু খুশি পিঠা করে রাখো। তো চাই বলে তুমি জঙ্গল দিয়ে নিয়ে যাও আমাদেরকে? কেন? চলো তাহলে এইদিকেই যাই। সাইড দাও বাবা। বিশ্বরপাড়া স্টেশনে তো টিকিট কাটার জন্য দেখো কত বড় লাইন পড়েছে। তো এখানে মাঝে মানে সকালবেলা এরকমই লাইন পড়ে। তো দমদমে চলে এসেছি, আর এখন 1 নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি। ওখান থেকে কৃষ্ণগঞ্জ লোকাল চলে যায়। তো সাবওয়ে দিয়ে যাচ্ছি আর কি। সব ব্রিজগুলো খারাপ হয়ে গেছে, এগুলো সারানো চলছে। তো সাবওয়ে দিয়ে একমাত্র রাস্তা এখন। একটা কল্যাণী লোকাল দিয়েছে, ওটা অনেকটা যাওয়া যেত, যদি বেশি ফাঁকা পেলে চলে যাব, সেই জন্য চলে আসলাম তার উপরে। 1 নম্বর প্ল্যাটফর্ম। হ্যাঁ, আগে গিয়ে সিট নাও, দাঁড়া, ওই উপরে গিয়ে দাঁড়াবে। কিন্তু দেখো ফাঁকা পাবো বলে দৌড়ে দৌড়ে আসলাম, কল্যাণী লোকাল ধরবো, কিন্তু যা লোক দেখছি মানে মনে হচ্ছে না এটা ওঠা যাবে। ফাঁকাই তো আছে মনে হয় নাকি? ফাঁকাই আছে না? ফাঁকাই তো মনে হচ্ছে। ট্রেন নেই অনেকক্ষণ নাকি? তো ট্রেনে তো উঠে পড়েছি, কিন্তু সমস্যা একটা হয়ে গেছে। আর সেটা হচ্ছে গিয়ে ট্রেনে একটু ভিড় টিড় ছিল, তো সেটা দেখে মা লেডিসে উঠে পড়েছে। লেডিসে একদম ফাঁকা ছিল। এবার আমিও উঠে পড়েছি জেনারেলে, কিন্তু সমস্যা হয়ে গেছে, মার কাছে কোনো ফোন নেই। আর আমিও সেরকম কিছু বলতে পারিনি, তাড়াহুড়ো করে মা হুট করে বুদ্ধি করলো যে আমি কিষাণুকে নিয়ে ফাঁকায় উঠে পড়ি। তো কল্যাণী লোকালে উঠেছি, কোন স্টেশনে নামবে সেটাও ঠিক করে জানি না। তো আইডিয়া একটু করে বসেই রয়েছি, এখন নেমে গেলেও মুশকিল। আইডিয়া করলাম, এখন কল্যাণী লোকালে উঠছি, কল্যাণীতেই নিশ্চয়ই নামবে। কোথায় ছিলে? কোথায় ছিলে তুমি? ঠাম্মির কাছে। আমি তোমাকে খুঁজেই পাচ্ছিলাম না। আমি বললাম কিষাণু হারিয়ে গেল নাকি। এই যে শুরু হয়ে গেল। ওই পাশে যেতে হবে, চলো চলো চলো। তো কল্যাণী স্টেশন, বাহ কি সুন্দর করে সাজিয়েছে।
তো কল্যাণী স্টেশনে আবার এইখানটায় দেয়, এটা সীমান্ত স্টেশন, এটা সীমান্ত যাওয়ার। আর আমাদের মেন লাইনের জন্য এই যে এই পাশটায় তো অনেকটা হেঁটে হেঁটে আসতে হয়। এটার সাথে ফটো নেবো, এটার সাথে ফটো নেবে বলছে। আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। তো অনেকদিন ধরে কি যেন খেতে চাইছিল স্ট্রবেরি, তো এখানে দেখে ব্যাস চিনে গেছে, হচ্ছে কি নেবো 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 তো নিয়ে নিলাম একটা 100 টাকা দিয়ে। একটা প্যাকেট 100 টাকা। ওরে বাবা, চলো। কৃষ্ণনগর লোকাল চলে এসেছে। ধরো, টাইট করে ধরো, তো দৌড়তে হবে এবার। এটা কামড়ায় গুঁড়ো করে দিলে খেয়ে নিতে হয়। কোনো টেস্ট নেই, কিছু না। স্ট্রবেরি হ্যাঁ, আজকে প্যালে দিন খাচ্ছি, খেতেই হবে। খেতে হবে, শেষ করতে হবে না। আজকে প্যালে দিন খাচ্ছি, পুরো খাবো। স্ট্রবেরি কোন সাথে খায় জানি না, 1,000 টাকা দাম। ভেতরে কোথাও কোথাও পচা পচা পচাও আছে, আবার একটু মানে ভেতরে ঢুকানো রয়েছে, বোঝা যাচ্ছে না উপর থেকে। 100 টাকা নিচ্ছে। তোমার জন্য তো। অনেকদিন খাইনি, তার জন্য স্ট্রবেরি টেস্ট করার জন্য কিনেছিলাম। ভালো লাগছে তো, খাওয়া যাবে। সব খাবি না পরে খাবি? এবার এখন খাবি সব না পরে খাবি? স্নান করে ঠুলি খেলি, তারপরে স্নান আর করে আরেকটা দেবো, আরেকটা দেবো, হ্যাঁ? আরেকটা দেবো না থাকবে? থাকুক, থাকবে? থাকুক। ওগুলো ফ্রিজে রেখেছি, হ্যাঁ, নাহলে নষ্ট হয়ে যাবে। কিছুক্ষণ খেলি, ফ্রিজে দিয়েছি। আমি রেখে দিচ্ছি। ধরো, ধরো, যাবি। তো এসে পারলাম না, একটা জামা কাপড় ছাড়বো, সেটাও সুযোগ পেলাম না। হাত মুখ ধুয়েছি সবে। এই যে স্ট্রবেরি রয়েছে, ওর মাথা খারাপ রয়েছে, স্ট্রবেরি কখন খাবে? তো খেয়ে এখন বলতে টক, তো খেতে হবে কিন্তু পুরোটা তোমাকে, ঠিক আছে? তো আর স্ট্রবেরি ফ্রিজে রেখেছি, কিছুক্ষণ খেলবো, তারপর স্নান করে আবার খাবো। যাই হোক, বাড়ি আসলাম। বাড়ি ঠিকঠাকই আছে, অসুবিধা কিছু নেই। বাবু বাবা দেখলাম একটু উঠোন টুটন ঝাড় দিয়েছে মনে হচ্ছে। রান্না বান্না তো করার নেই, রান্না বান্না করতে হবে। তো একটু ভাত বসিয়ে দেবো, এখানে সিদ্ধ ভাত, তাহলেই হয়ে যাবে। বাবা এখানে তো এই যে আমাদের শাক তো বেশ ভালো বড় বড় হয়ে গেছে। পালন শাক, এই দেখো শীষ পালন হয়ে গেছে। শীষ পালন নাকি ভালো লাগে খেতে, তো পালন এবছর খুব একটা বেশি খাওয়া হয়নি। আর মটর শাকেও এই যে ফুল চলে এসেছে, ফুল চলে আসা মানেই মটর হবে, এবার মটরও খেতে পারবো। তো এই যে কটা কটা করে ফুল এই যে দেখা যাচ্ছে। শাক তো বেশ ভালোই খেলাম কয়েকদিন, মামা বাড়িতেও নিয়ে গেছিলাম। হ্যাঁ, শুকিয়ে গেছে। দিচ্ছি তো। হ্যাঁ, তুমি কত জল দিচ্ছ বাবা? অত জল লাগবে না বাবা, বেশি হয়ে গেল। আমাদের এখানে হচ্ছে গিয়ে সেই লাউ গাছটা দেখেছিলাম তোমাদেরকে। লাউ গাছটা কিন্তু হয়েছে, এবার লাউ তো খেতে পারিনি, দুঃখের বিষয়। কিন্তু লাউ তো হয়েছে একটা, অনেক কুশি এসেছিলো, কিন্তু মানে সব নষ্ট হয়ে যাচ্ছিলো। তো একটা লাউ কপাল গুনে হয়েছে, আর সেটা বেশ বড় হয়েছে। তো সেটাই তোমাদেরকে দেখাবো। কি চলো, যুদ্ধে যাচ্ছি নাকি আমরা? চলো। তো এত বড় গাছটা কবের থেকে সে লাগানো হয়েছে, তো এই ফার্স্ট লাউ একটা হয়েছে। তো যাই হোক, কত দূর কি হয় দেখা যাক। তো পাশে তো আরও আছে,
এই যে এই আগা টাকা দিয়ে সব হয়েছে অনেকগুলোই, ও বাপরে মেলা হয়েছে। যদি হতো না বাবা, গাছের জায়গা তো রেখে দাও। আমাদের টিনের চালে, আমাদের এই ঘরের চাল ছিল যখন, তখন যা একবার কি পরিমাণে যে হয়েছিল, সে আমরা খেয়েও পারি না, বেচেও পারি না, এই লাউ অত লাস্টে ফেলে দিত। হ্যাঁ, এই লাউ অত ভালো হবে না, যে লম্বা লাউগুলো ওগুলো ভালো। এটা গোল নাকি? হ্যাঁ ওই যে বল। থাক 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 আস্তে। আর পুকুরে মাছ কিন্তু শেষ, মাছ বেশি নেই। তো এবার হচ্ছে এর কাজ হচ্ছে গিয়ে জল সেচতে হবে। জল সেচে তারপরে একবারে পুরো ইয়ে কাদা কাদা হয়ে যাবে, তখন ওই মানে জল যখন শেষ হয়ে যাবে তখন ওই মাছ যা আছে ওই হাতি হাতি ধরতে হবে, ধরে নিয়ে বাকি তারপরে শুকোনোর পালা। তো সেটা করতে গিয়ে এবার ঝামেলা আছে, মোটর লাগাতে হবে, তো এই সবগুলো করতে হবে। এই চলো 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 বাবা, চলো ঘরে চলো। এই ইটগুলো কত কষ্ট করে যে টেনে নিয়ে এসেছি, কত তাড়াহুড়ো করে আনলাম। তো এখন হ্যাঁ 3 দিন না 4 দিন লাগলো, একদিনে এনেছিল সবচেয়ে বেশি। তো পাইপ খারাপ হয়ে যাওয়াতে এইভাবে টেনে টেনে জল দেওয়া হচ্ছে, তো খুবই খাটনির ব্যাপার। 2 সপ্তাহে 2-3 দিন করে জল দিতে হয়। পাইপ আনতে হবে একটা, শীতের দিনে শক্ত হয়ে থাকে, একটু পাড়া টাড়া লাগলেই ফেটে যায়, এটা হচ্ছে মুশকিল। তো কিষাণু সন্ধে সন্ধে আজকে ঘুমিয়ে পড়েছে। একদিন খুব ওর উপরের দিকে গেছে, মানে কি বলে খাটাখাটনি গেছে ওর উপরে, নাচানাচি, তারপরে খেলাধুলো, মানে লাফালাফি যা করেছে তো দেখতেই পেয়েছো। যাই হোক, ওই ঘুমায়নি একদিনও দুপুরবেলায়, ও রাত্রিবেলায় একটু ঘুমিয়েছে ব্যাস। আর আসতেই চাইছিল না, জোর করে এনেছি, মানে আসবেই না। শেষমেশ বলছে কি আর করা যাবে, তোমরা তো আমার কথা শুনবা না, তাই যেতেই হচ্ছে। এরকম অবস্থা, ব্যাগ নিয়ে বারবার, আমার ব্যাগ নিয়ে একবার পালাচ্ছে ভেতরে, মার ব্যাগ নিয়ে পালাচ্ছে। আমি মানে আমরা কি জানি যে কোনো বাড়িতে বেড়াতে গেলে তারা আটকায়, এ তো দেখছি আমরা যাচ্ছি, আমাদেরকে নিজেরাই নিজেদেরকে আটকাচ্ছি। তো যাই হোক, যে মা আবার এই যে শুরু আর কি নিজের কাজ, যেটা প্রতিদিন করে থাকে, এই চাল বাছা রাত্রেবেলায় কালকে রান্না করার জন্যে। তো দাড়িটা কাটতে সময় পাচ্ছিলাম না, তো দাড়িটা আজকে কেটে আসলাম আর কি, এক্ষুনি আসলাম। তো মামা বাড়িতে গিয়ে খুব আনন্দ করেছি, ভীষণ আনন্দ করেছি। মাঝে মধ্যেই দেখো মামা বাড়িতে বেশ ছোটোখাটো অনুষ্ঠান লেগেই থাকে। এই তো কয়েকদিন আগেই ঘুরে আসলাম আবার মামামির বিবাহবার্ষিকী, সেই উৎসবের জন্য আর কি, সেই মানে খুশিতে একটা ছোটোখাটো পার্টি অ্যারেঞ্জ করেছে, তো আমরাও পার্টিসিপেট করলাম পার্টিতে। তো যাই খুব আনন্দ হয় ওখানে। আর হ্যাঁ, খুবই খুবই খুশির খবর, ওখানকার যারা মামিরা আছে আশপাশের দিয়ে আমাদের পরিচিত, মানে মামা বাড়িতে আসা যাওয়া করে, তারা নাকি আমাদের দল ধরে সবাই আসবে আমাদের বাড়িতে। খুবই আনন্দের খবর, আমি মানে খুব ভালো লাগলো শুনে। মানে কখনো আসেনি আর কি, অনেকবার বলেছে যাব যাব, কিন্তু ওই সময় হয়ে ওঠে না, বা অনেকটা দূর তো সেই জন্য আর কি। তবে এবার বলেছে আসবে একটা টাইম, মানে একটা টাইম করে আসবে সবাই একসাথে, মানে সময় হলে। তো বেশি লোক যখন বাড়িতে আসে না, তখন একটা উৎসব মনে হয় বাড়িতে, তো খুব ভালো লাগে সেগুলো। তো এই তো জীবন, তো একটু আনন্দ ফুর্তি এইভাবেই চলতে চায় প্রত্যেকটা মানুষ, এভাবে চলে গেলেই হলো, তাই না? তো যাই হোক, আনন্দ ফুর্তির মধ্যে থাকাই ভালো, আর থাকা উচিত অ্যাকচুয়ালি। যাই হোক, সবাই চেষ্টা করবে যতটা আনন্দে ফুর্তিতে থাকা যায়, তো স্বাস্থ্যের জন্যও অনেক ভালো সেটা। তো চলো, ভিডিওটা এখানে এন্ড করছি। আগামী দিন আসছি আবার নতুন আরও একটা ব্লগ নিয়ে। তো আজকের মতন বাই বাই।